নমস্কার বন্ধুরা, আমরা আলফাডাঙ্গার ভিতরে আরও একটা পুকুরে চলে এসেছি। সেখানে দুটো ভিটাম্যাক্স এখানে দেবো। এটা প্রায় 2 একরের সমান আছে পুকুরটা, আমার পিছনে দেখতে পাচ্ছেন। এর আগের ভিডিওতে দেখালাম যে 3 একরে একটা ভিটাম্যাক্স দেওয়া হয়েছিল। তো সেখানে আমরা আবারও একটা নতুন পুকুরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন দুটো ভিটাম্যাক্স নিয়ে। পিছনে যে পুকুরটা দেখছেন এটাও 2 একরের মতো একটা পুকুর। তো এখানে এই ভিটাম্যাক্সটা এখন দেওয়া হবে। এখানেও পুরনো মাছ আছে, বড় মাছ আছে। তো সেই মাছের আরও যাতে দ্রুত গ্রোথ হয় এবং জলের পরিবেশটা যাতে ভালো থাকে এবং জলে ন্যাচারালভাবে খাওয়ার যাতে তৈরি হয় এবং মাছের কম খাদ্য যেন ভালোভাবে মাছটা গ্রোথ হয়, সেই জন্য কিন্তু এখানে ভিটামিক্সটা দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এমনি তো দেওয়ার নিয়ম যেটা আমাদের আছে সেটা হচ্ছে সর্ষে খোলের সঙ্গে মিশিয়ে বা বাদাম খোলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। তো এর আগে করা হয়েছিল, তো এটা সেকেন্ড ডোজ হচ্ছে। এখানে শুধু জলে গুলেই এটা দেওয়া হবে যাতে জলের পরিবেশটা ঠিক রাখার জন্য, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মেঘলা করছে। তো সেই সমস্যার জন্য এটা ডাইরেক্ট জলে গুলে দেওয়া হবে, জলটাকে ফিল্টার করার জন্য এবং জলের পরিবেশটাকে ভালো রাখার জন্য এবং মাছটাকে তাড়াতাড়ি বাড়ানোর জন্য। তো চলুন আমরা এটা কিভাবে গোলা হচ্ছে বা কিভাবে কাটা হচ্ছে সেটা আপনাদেরকে পুরো এই ভিডিওতে দেখাবো। যারা নতুন এই ভিডিওটা দেখছেন, যারা ফরিদপুর জেলা থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তো দেখুন আমাদের বালতি কিন্তু অলরেডি কাটা চলছে আর ওদিকে নৌকা আসছে, ওই নৌকায় করে কিন্তু পুরো পুকুরটাতে ছেটানো হবে। তো চলুন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বালতিগুলো খোলা হচ্ছে, আমাদের নৌকাও চলে এসছে, ওই নৌকায় করে কিন্তু পুরো পুকুরটাতে ছেটানো হবে। তো বালতি কাটা হয়ে গেছে আর নৌকাও চলে এসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এই বিটা মাছগুলো ছড়াবো। ধন্যবাদ। আস্তে তো বিটা মাছ ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সেদিনকে এই নৌকায় খাবার দিতে যায় এক বস্তা দিয়ে ফিরে আসতে পারি না, ডুবে যাচ্ছিল। জাহাঙ্গীর ভাই তাড়াতাড়ি লাফ দিয়ে নেমে তাড়াতাড়ি জল সেচা শুরু করে দিয়েছে। কাকা দেরি করে দিচ্ছি নাকি? তো দেখছেন বিটা মাছ কিন্তু গোলা হচ্ছে, জল দিয়ে গলিয়ে নেওয়া হচ্ছে একবার। এরকমভাবে গুলে কিন্তু পুরো পুকুরে ছেটানো হবে। এবং পুকুরের চারিদিকটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা। সাইডে আম গাছ আছে, আমও হয়ে আছে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কী পদ্ধতিতে মাছ চাষ করেন এবং আপনাদের মাছগুলো কতদিনে হারভেস্টিং হয় এবং মাছের গ্রোথ কতদিনে আসে এবং কত সাইজের মাছ ছাড়া হয়, কত সাইজের মাছ তোলা হয়, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এরকম ধরনের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সমস্ত বাংলাদেশে কিন্তু আমাদের মেডিসিন অ্যাভেলেবেল আছে এবং যে কোনো সমস্যার জন্য, মাছের গ্রোথ, মাছের পোকা, মাছের ঘা এবং সমস্ত কিছুর জন্য মেডিসিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।